যাচ্ছে। দাদা, কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে জায়গা স্থানান্তরের ব্যাপার একটা ইস্যু হচ্ছে, যে সাধারণ মানুষের পথ চলার জন্য একটা অসুবিধা হচ্ছে আপনাদের এই আন্দোলনের জন্য। সেখানে থেকে কোর্ট বলছে যে জায়গা স্থানান্তরের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো সে ব্যাপারে কি ভাবনা চিন্তা করবেন? দেখুন, আমরা জানি যে কোর্ট একটা অর্ডার দিয়েছে, আমরা সেখানে উপস্থিতও ছিলাম। তো আন্দোলন করতে গেলে আন্দোলনের জায়গাটা যেমন ডিপেন্ড করে, সেরকম আন্দোলনটা আমি কেন করছি তার একটা কারণ বা দাবিও থাকে। তো আন্দোলনের দাবি আমাদের সকলেই জানে, যে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের হস্তক্ষেপ করা এবং তারা কি কি স্টেপ নিয়েছেন বা নেবেন সেটা জানানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হাইকোর্টের রায় আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলনটা বা বিক্ষোভ অবস্থানটাকে একটা নির্দিষ্ট জায়গায় সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেটা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট একটা জায়গা চয়েস করতে। আমরা আলোচনা করেছি এবং সেই মতো আমাদের ডিসিশন একটা নেওয়া হচ্ছে। তো আমরা সেটা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো, আর আন্দোলনটা তুলবো কি তুলবো না, কি কোথায় নিয়ে যাব সেটা আমরা কালকে জানাবো। এই মুহূর্তে প্রশাসনের কাছে আপনারা কি দাবি রাখছেন এই স্থানান্তরের ব্যাপারে? দেখুন, স্থানান্তরের ব্যাপারে দাবি রাখার প্রশ্নটা আসে অবশ্যই যে আমরা কি ডিসিশন নিচ্ছি তার উপরে। আমরা এখনও অবধি আলোচনার স্তরেই আছি। আগামীকাল আমরা একটা পিসি করে আপনাদের জানিয়ে দেবো যে আমরা কি করতে চলেছি। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু হচ্ছে যে কোর্ট যেখানে রায় দিয়েছে সেখানে যদি স্থানান্তরের বিষয় না হওয়ার ভাবনা চিন্তা করা হয় তাহলে কন্ডেম অফ কোর্ট হবে। সেক্ষেত্রে তো একটা আপনারা তো একটা প্রাথমিক পর্যায়ে একটা চিন্তা ভাবনা করছেন, সেটা কি? দেখুন, আমরা প্রাথমিক পর্যায়ে একটা জিনিস ভেবেছি, আমরা একটা ডিসিশন নিয়েওছি প্রাথমিকভাবে, কিন্তু সেটা আপাততভাবে আমরা জানাতে চাইছি না। আমরা এখানে থাকবো কি থাকবো না, কোথায় স্থানান্তর করতে পারি বা আদৌ করব কি না, সেটা পুলিশ প্রশাসনের সঙ্গে যেমন কথা বলবো, তেমনি নিজেদের ডিসিশনটাও আরেকবার আমরা চেক করে তারপর আপনাদের জানাবো। স্থানান্তরের ডিসিশন নাকি জায়গা, কোন জায়গা হবে সেইটা? স্থানান্তরের ডিসিশনও এবং জায়গার ডিসিশনও যদি আমরা স্থানান্তর করি সেক্ষেত্রে। মোটামুটি তা কেমন আপনারা জায়গা চাইছেন, মানে কিরকম অনুকূল পরিবেশ? দেখুন, কোর্ট একটা রায় দিয়েছে, এবার সেক্ষেত্রে কোর্টের রায়কে মান্যতা দেওয়ারই কথা আমাদের সকলের। তো আমরা সেটা ভাবছি যে সেটাকে পুরোপুরিভাবে আমরা মেনে চলবো কি কোনো মানে কম্প্রোমাইজে যাব, সেটা প্রশাসনের সঙ্গে আমাদের গ্রাউন্ড লেভেলের কথা ভেবে আলোচনার কথাও বারবার বলা হয়েছে। কারণ এখানকার পরিস্থিতি তো কোর্টে বসে অনেকেই বুঝতে পারে না। সেক্ষেত্রে প্রশাসনের সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো এই বিষয়ে, এবং কালকে আমরা কি পদক্ষেপ নিতে চলেছি এবং ওনারা কতটা কি সহযোগিতা করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের এই যে অবস্থান বিক্ষোভ স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হয়, সেক্ষেত্রে নিরাপত্তার দিক কি সুনিশ্চিত আছে কিনা সেটার বিষয়ে কথা বলবেন? আমরা অবশ্যই সমস্ত দিক খতিয়ে দেখব, কারণ আমাদের দেখতে হবে একাধারে আমার মেন উদ্দেশ্যটা তো আন্দোলন করা এবং বিক্ষোভ সমাবেশটা। তো কোন মানে কি পরিস্থিতির মধ্যে থাকলে এবং কি পদক্ষেপ নিলে আমাদের সেটাই কোনো ভাটা পড়বে না সেই মানে দাবিতে। তো সেই জায়গাটা আমাকেও দেখতে হবে এবং আমরা সেইভাবে দেখেই আলোচনাটা করে ডিসিশন নেব। মুখ্যমন্ত্রী